তাহলে এখন আমাকে জড়িয়ে ধরবে আর তানহাকে ঠাসি একটা থাপ্পড় মারবে। কি পারবে না? হ্যাঁ আমি পারবো। কি জেদিমের প্রথম পর্বটা দেখলি তো? এটা তো মাত্র শুরু, এরপরে কি কি হয় দেখতে থাক। চলো তোমার সাথে অনেক অনেক গল্প করবো। আসো। তানহা, আই এম সরি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি কি করব বলো? মায়ের চিকিৎসার জন্য, মাকে সুস্থ করার জন্য, মাকে বাঁচানোর জন্য এর থেকে বেটার কোনো অপশন আমি পাইনি। তুমি তো ভালো করে জানো আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, চাইলে অনেক কিছু নিজের মতো করতে পারি না, নানান বাধা বিপত্তি থেকেই যায়। আর তাছাড়া এখনকার যে সময়, যে বাজার, এই বাজারে একটা চাকরি পাওয়া কত ছোটা ব্যাপার তুমি আমাকে বলো তো। আমি একটা ভালো চাকরির জন্য কত চেষ্টা করেছি, যার কাছে গিয়েছি সবাই শুধু একটা কথা বলেছে, অনেক টাকার দরকার। এত টাকা আমি কোথায় পাবো? আমি কোনো দিশা পাচ্ছিলাম না, আমি কি করব না করব। শেষমেশ একটা চাকরি পেয়ে গেলাম, এর থেকে বেটার কোনো অপশন নেই। আরেকটা কথা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আমার এই হাতটা দিয়ে আমি তোমাকে খাপ্পড় দিয়েছি, তুই প্লিজ মনে কিছু করো না। আমি স্বেচ্ছায় এই কাজটা করতে চাইনি, শুধুমাত্র এই জেদি মেটার জেদের কারণে আমাকে এসব করতে হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই চাকরিটা যদি এ সময় আমি ছেড়ে দিই, তাহলে তুমি বুঝতে পারছো আমার কত বড় ক্ষতি হয়ে যাবে। আমি আমার মাকে বাঁচাতে পারবো না। তাই আমি বলি কি, আমি চাকরিটা করি। আর তোমাকে বলছি, তুমি যদি রাগের মাথায় তোমার চাকরিটা ছেড়ে দাও, তাহলে তোমার পরিবারটা কি হবে একটা বারের জন্য ভেবে দেখেছো? তোমার বাবা অনেকদিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছে, তোমার সংসারটা চালাতে তোমাকে, তোমাদের পরিবারটা চালানোর মতো, উপার্জন করার মতো কেউ নেই, শুধুমাত্র তুমি আছো। তাই বলি কি, তুমি প্লিজ রাগ করো না। চাকরিটা তুমিও করো, আমিও চাকরিটা করি। দেখো এখন তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি, দুইটা ফ্যামিলি, আমি তো একাই চালাতে পারি না। তুমি যদি চাকরিটা না করো, তাহলে সবকিছু আমাকেই চালাতে হবে, সেই অ্যাবিলিটি আমার কাছে নেই। তাই বলছি, তুমি চাকরিটা করতে, আমিও করতাম, তাহলে আমাদের জন্য বেটার হতো না? বাকি সব আমরা ম্যানেজ করে ফেলতাম। আমিও এই চাকরির কথাই ভাবছি, যে এই চাকরিটা ছাড়া যাবে না, আমাদের এখন চাকরিটা খুব দরকার। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, কিছু টাকা জমানোর পর এই চাকরিটা কিন্তু আর করা যাবে না, তখন এই চাকরিটা ছেড়ে দিতে হবে তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যেমন করে বলেছো ঠিক তেমন করে আমি কথাটা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা চাকরিটা করব, করার পরে যে টাকাটা সঞ্চয় করব, আমাদের জমানো অনেক টাকা যখন হয়ে যাবে, বিশ্বাস করো তুমি যেমনটা বলেছো তেমনটাই হবে, আমরা চাকরিটাই করব না। ঠিক আছে, কিন্তু এখন চাকরি করছো তো কি হয়েছে? ওই জেদি মেয়ের দিকে তাকানো যাবে না। যদি ওই জেদি মেয়ের দিকে তাকিয়েছো, আমি তোমার চোখ উঠায় ফেলবো। আচ্ছা ঠিক আছে মহারানী, তুমি আমাকে যেভাবে বলেছো আমি তেমনটাই করব, ঠিক আছে? কি ব্যাপার, এত রোমান্টিক একটা মুহূর্তে কল আসলো, এই সময় আবার কি কলটা করলো? ভালো লাগে না। তাহা, তুমি তাহলে বাসায় যাও, আমি একটু পরে আসছি। হ্যাঁ, সামনে একটু কাজ আছে, আমি আগলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।